আমি এখন কোথায়? তুমি এখন হসপিটালে। তোমার আপু কোথায়? আমার বউ কোথায়? আমি তোমার বউ, এই যে এখানে দাঁড়ায় আছি। তুমি তো আমার শালি মারিয়া। আরে কি বলতেছে তোর দুলাভাই? দুলাভাই কি বলতেছেন আপনি সব? এই তো আমার বউ চলে আসছে, আমার বউ ভাই। ওলা আলমগীর এগুলো কি বলতেছে? বউকে বলতেছে শালি, শালিকে বলতেছে বউ। জামাই কি হয়েছে তোমার? কি ব্যাপার দেলোয়ার চাচা, আপনি আমাকে জামাই বলছেন কেন? জামাই তুমি কাকে দেলোয়ার চাচা বলতেছো? আপনাকেই বলতেছি। আমি তোমার দেলোয়ার চাচা না, আমি তোমার শ্বশুর ওয়াসিম ভাই। আপনি আমার শ্বশুর না, আপনি আমার শ্বশুর বাড়ির দারোয়ান দেলোয়ার চাচা। তুমি কি আমাদের সঙ্গে মজা করতেছো? আপনাদের সাথে আমি কেন মজা করবো জুলেখা চাচি? জামাই বাবাজি এখন কেমন আছে? এই তো আমার শ্বশুর শাশুড়ি চলে আসছে। তুমি এদেরকে কেন শ্বশুর শাশুড়ি বলতেছো? এরা আমার শ্বশুর শাশুড়ি। হায় আল্লাহ, আমাকে আবার মারিয়া বলতেছে। আপনারা পেশেন্টের সামনে এভাবে চিৎকার করছেন? আর এই যে আমাদের বাসার কাজের বুয়ার দারোয়ান, এদেরকে বলতেছে শ্বশুর শাশুড়ি। ডক্টর সাহেব কেন সে এগুলো বলতেছে? অ্যাক্সিডেন্ট করে ওনার মাথা আঘাত পেয়ে স্মৃতিশক্তি অর্ধেক চলে গেছে। এই কারণে উনি বলতে ভাবছে শালি, আর শালিকে ভাবছে বউ। হায় আল্লাহ, ডাক্তার সাহেব আপনি এগুলো কি বলতেছে? তুমি যে ব্যাংক থেকে টাকা তুলছো সে মেসেজ তোমার কাছে চলে আসছে। টাকা? এটা আবার কি দেলোয়ার চাচা? ডাক্তার সাহেব সেগুলো কি বলতেছে? সেটা তো ওনার পুরোপুরি স্মৃতি ফিরে আসা না পর্যন্ত বলা যাচ্ছে না। আপনারা যদি ওনার পুরোপুরি স্মৃতিশক্তি নিয়ে আসতে চান তাহলে আপনাকে যেহেতু বউ ভাবছে আপনি বউ হয়ে যান। আর আপনারা যারা শ্বশুর শাশুড়ি আপনারা আজকে থেকে দারোয়ান আর কাজের বউ হয়ে যান। তা না হলে ওনার স্মৃতিশক্তি পুরোপুরি চলে যাবে। আমার স্মৃতিশক্তি যদি আজীবনের জন্য চলে যায়, আমার 1 কোটি টাকা তো শেষ। আমি কি করবো? জামাই আমাদের কেমন লাগতেছে? মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। দেখেই বোঝা যাচ্ছে আপনারা খানদানি বড় লোক। আমরা কি করব? আপনারা কি করবেন মানে? আপনি রান্না করে যান, রান্না করে ঘুমাবেন। আর আপনি গেটে ডিউটি করবেন। বাইরের লোক যদি একটা ঢুকে একদম পিঠের সামনে তুলে দেবে। যাও। আব্বা আম্মা আসতে হলে আপনারা থাকেন। আসসালামু আলাইকুম, গুড নাইট। গুড নাইট। এই মারিয়া, অনেক রাত হয়েছে, তোমার রুমে ঘুমাইতে যাও। আমি আর তোমার আপু এখন ঘুমাবো। এই মারিয়া, বসে আছো কেন? যাও। আরে মারিয়াকে যেতে বলছো, ওই তো মারিয়া। একদম ফাজলামো করবো না। আপু বুঝো নাই, স্মৃতিশক্তি চলে গেছে না। এই কি হলো? তোমাকে যাইতে বললাম না এখান থেকে? আমার না একা একা ঘুম আসবে না, চলেন না সবাই মিলে গল্প করি। তুমি এখানে থাকলে তো আমাদের ডিস্টার্ব হবে। কি বলছো তুমি? তুমি আমাকে তুমি তুমি করে বলতেছো কেন? এখন থেকে আমাকে আপনি করে বলবা, দুলাভাই বলে ডাকবা। আল্লাহরে বলে কি? আপু দুলাভাই যা বলতেছে তা চুপচাপ করো, নইলে কিন্তু স্মৃতিশক্তি আর জীবনও ফেরত আসবে না। চলেন না আজকে আমরা 3 জন মিলে গল্প করে রাতটা কাটিয়ে দিই। বউ রেখে শালির সাথে গল্প করতে আমার ভালো লাগে না। যাও এখান থেকে, যাও। গল্প করতে না চাইলে চলেন আমরা লুডো খেলি। লুডো খেলতে খেলতে সারাটা রাত কাটিয়ে দিই। এখন রাতের বেলা বোর সাথে প্রেম ভালোবাসা রেখে আমি লুডো খেলতে পারবো না। দুলা ভাই আপনি তাহলে একা ঘুমান, আমি আর আপা আজকে দুজন একসাথে ঘুমাই। চল। আমি আমার বউকে ছাড়া একা ঘুমাইতে পারি না, আর আমার বউ আমাকে ছাড়া ঘুমাইতে পারে না। তাই না বউ? যাও এখান থেকে। যেমন তারপরে আমার আমার জামাই বলে আমার ছোট বোনের সাথে থাকবে। না 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 না, আমি বাচ্চা থাকতে এটা হইতে দিব না। মাহি দূরে কেন? কাছে আসো। কিভাবে কাছে আসবো? মাঝখানে মারি আছে না। কাবাব মেহাড্ডি। বুয়া নাস্তা দাও। কি নাস্তা দিব? আমার মাথাটা ভাজি করে এনে দিব? মা তুমি, তোর এই অবস্থা কেন? তুমি বুয়ার শাড়ি পরছো কেন? তোর স্বামী আলমগীরের জন্য সে তো এখন আমাকে বুয়া ভাবে, আর বুয়াকে তার শাশুড়ি ভাবে। এই বুয়া, আই কি বললি তুই? থাপড়া তোর দাঁত ফালা দিবে একদম। পারবো না, আমি জীবনেও নাস্তা বানাই নাই, নাস্তা বানাতে আমি পারবো না। আম্মা, সে যদি নাস্তা বানাতে না পারে তাহলে কে লাভ কি? গাড় চাকা দিয়ে বের করে দেন এরকম বুয়া। একদম ঠিক কথা বলছো তোমার। দুলাভাইয়ের কিন্তু স্মৃতিশক্তি নাই, সে তোমাকে বুয়া ভেবে বের করে দিলে তোমার কিন্তু রাস্তায় রাস্তায় থাকতে হবে। যা ভালো করে আরো পরোটা বানাই নিয়ে আয়। এই শোন, আমার জন্য আরো 10টা রুটি নিয়ে আয়। রুটি 10টা না 40টা বানাই আনতেছি। দেখছেন আব্বা, দারোয়ানের অবস্থা দেখছেন? ডিউটি ফাঁকি দিয়ে সে নাক ডেকে ঘুমাইতেছে। এই যাও বাচ্চা, তোর এত বড় সাহস। দেখো পাগলের বাচ্চা কি কয়। দারোয়ান সে না, দারোয়ান তুই। ভালো করে পোশাক আশাক দেখ। আসলেই তো আমি তো দারোয়ান। জাস্ট একটা কথা জিজ্ঞেস করি, তুই আমাকে হাত দিছিস কেন? ডিউটি হলে নাটকে ঘুমাইতেছিস, তোর মারবো না তো কি করবো? আদর করবো? অশিক্ষিত মূর্খ গরিব ছোট লোক আনকালচার। এই আপনি তো গরিব কেন বলেন তো? সিপাই পইরা। আল্লাহ তুমি আমার জামাইয়ের স্মৃতিশক্তিটা ফিরাই দাও আল্লাহ। চলো আজকে আমরা বাইরে থেকে ঘুরে আসি। চল। দুলা ভাই বাইরে যে গরম, এখন বাইরে গরমের মধ্যে গেলে একদম সিদ্ধ হয়ে যাবেন। আমরা রিক্সাতে করে সারা ঢাকা শহর ঘুরে বেড়াবো। রিক্সায় যেহেতু যাবেন আমি আপনাদের সাথে যাব। তোমার রিক্সায় ঘুরতে ইচ্ছে করলে বিয়ে করে স্বামী নিয়ে ঘুরতে যাও, আমাদের সাথে তোমাকে রিক্সা নিব। আমাকে না নিলে আমি কাউকে যেতে দিব না। যা আন্টি, শোন। এই মারিয়া, তুমি এখানে কেন? আপনার সাথে খুব ইম্পর্টেন্ট কথা বলার ছিল, এর জন্য আসছি। আচ্ছা বলো, কি তোমার জরুরি কথা? বলে এখান থেকে বিদায় হোক। দুলা ভাই আপনি কথা দেন, আপার কাছ থেকে এখন থেকে আপনি দূরে দূরে থাকবেন। অসম্ভব, আমার বউর কাছ থেকে আমি দূরে দূরে